খেজুর বাগানের ভিতরে ঢুকে ছোট ছোট যত চারাগুলি আছে সব নষ্ট করতে আরম্ভ করলেন। নষ্ট করার পর বাগানের মালিক দুপুরবেলা বাগানটা পরিদর্শন করার জন্য যখন আগমন করলেন, বাগান পরিদর্শন করে আসলেন, এসে দেখেন ছোট 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 সব চারাগুলি নষ্ট হয়ে গেল। কে করলেন এই খারাপ কাজ দেখার জন্য বাগানটা তালাশ করতেছি, করতে করতে বাগানের কর্নারে দেখেন উট দাঁড়ায় আছে। উটটাকে হাতের মধ্যে পাথর নিয়ে সরানোর জন্য ঢিল মেরেছে। ঢিল দেওয়া মাত্র উটের কপাল ফেটে, সারা ফেটে, ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, ওই বাগানের মালিক উট হত্যা করার পর দাঁড়ায় আছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, কার উট আমি হত্যা করলাম? এখন যদি আমি চলিয়া যাই তাহলে দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে। ওমরের তো একজন মালিক আছে, ওই মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর ভয় ঢুকছে, আখিরাতের ভয় ঢুকলো। এই অন্তরে ভয় ঢুকার পর মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, ওই দিক দিয়ে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর তাকায়া দেখলেন তার একমাত্র সোয়ারি উট তার পাশে নাই। তালাশ করতে 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 বাগানের এক কর্নারে গেল। বাগানের কর্নারে গিয়া দেখেন তার উটটা মৃত অবস্থায় পড়া। উটের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, রে আব্বা জান, বলো আমার এই উটটাকে কে হত্যা করলো? এই উটটাকে কে মারলো? মুরব্বী বলেন, আমি তোমার এই উট হত্যা করলাম। বলে, কেন হত্যা করলা? আমি বাগানের মালিক, তোমার এই উট আমার বাগানে ছোট 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 চারাগুলি নষ্ট করতেছে। আমি সরানোর জন্য ঢিল মেরেছিলাম, কিন্তু ঢিলটা বেকায়দে পড়ে সারা ফেটে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে 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 তোমার ওর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অপরাধী আমি, অতএব আমাকে তুমি উমরের আদালতে নিয়ে যাও। যেমন বিচার না তেমন বিচার উমরের আদালতে দেওয়া হবে। আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। চলে যেতে পারতাম, যাইনি, কারণ আমার অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়। আমাকে উমরের আদালতে নিয়ে যাও। যুবককে কথা বলার পর যুবক তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নাই। রাগের মাত্রা বেড়ে গেল। রাগের মাত্রা বাড়ার পর মুরব্বীকে একটা কষিয়ে থাপ্পড় মারলো। এক থাপ্পড়ের কারণে মুরব্বীও জায়গায় স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এখানে আমার আপনার জন্য সবকার শিক্ষণীয় বিষয় হলো, রাগ উঠেছে তো এই রাগটাকে কন্ট্রোল করা লাগবে। রাগ উঠবেই তো, মানুষ হিসাবে আমাদের রাগ আছে, কিন্তু রাগ যেটাই সেটাই দেখানো যাবে না। রাগটাকে কন্ট্রোল করা লাগবে। দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে তুমি ইস্তেগফার পড়ো, এরপরও রাগ কমে না। তুমি রাগ কমে না, না কমলে উযু বানাও, উযু বানায় তুমি নামাজে দাঁড়ায় যাও, এরপরও রাগ দেখা যাবে না। স্বামী আর স্ত্রী রাগ উঠেছে তো কথা কাটাকাটি আরম্ভ হয়েছে, রাগ একজন হলো, তোমরা দমায়ে ফেলো। স্বামী আর স্ত্রী যখন রাগ উঠে মাঝখানে থাকে মর্দু শয়তান। বিবি বলে, আমি তোর করে করলাম না, স্বামী বলে তোরে 3 তালাক দিয়া দিলাম। আজকের পৃথিবীতে আমাদের দেশে বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে, স্বামী আর স্ত্রী রাগের মাথায় তালাক হয়েছে। রাগের মাথায় তালাক হওয়ার পর তারা ঠান্ডা হওয়ার পর বললেন, যেহেতু তালাক হয়েছে তুইও কাউরে বলবি না, আমি কাউরে বলবো না, চল আমরা ইস্তেগফার বলে সংসার চালাই। বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে তারা তালাক হওয়ার পরও বাচ্চা জন্ম দিতেছে, একসাথে সংসার করতেছে। এই যে সংসার করতেছেন, জেনা করলেন, বাচ্চা যে জন্ম দেন জেনার বাচ্চা জন্ম হয়। এই কারণে স্বামী আর স্ত্রী রাগ উঠলে তো একজন সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো। রাগ দেখানো যাবে না, রাগ দেখানো ভালো জিনিস নয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু অঙ্গ দিলেন যেগুলির দড়ি দিয়া বেঁধে রাখলে বেঁধে রাখা যাবে। আমাদের 2টা পা দিয়েছে, দড়ি দিয়া বেঁধে রাখলে বেঁধে রাখা যাবে। হাত দিয়েছে, বেঁধে রাখা যাবে। চোখ দিয়েছে, কষ্টিপ দিয়ে আটকানো যায়। কান দিয়েছে, ইচ্ছা করলে শ্রবণ করা যাবে না। এই যে আমাদের চক্ষু দিয়েছে, বন্ধ করে রাখা যাবে। নাক দিয়েছে, সিঁদুর দিয়ে ঘ্রাণ নেব না, বন্ধ করা যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিলেন। এই জিহ্বাটা এমন একটা জিনিস, দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না রে মুমিন। এই জিহ্বাটা কষ্টিপ দিয়ে বেঁধে রাখা যায় না, এটা পিচ্ছিল জিনিস। এই জিহ্বার কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়। এই জিহ্বার কারণে স্বামী আর স্ত্রী আলাদা হয়ে যায়। এই জিহ্বার কারণে স্বামী আর স্ত্রী যেরকম এক হয়, কবুল কবুল বলার কারণে এক
একটা মেয়ের সাথে পরিচয় ছিল না, মেয়েটা আমার জনম জনমের আপন হয়, কিন্তু এই জিহ্বার কারণে তালাক তালাক বলার কারণে আলাদা হয়ে যায়, এই জিহ্বার কারণে আমাদের আপন মানুষগুলি পর হয়ে যায়। এই কারণে জিহ্বাকে কন্ট্রোল করা লাগবে। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, উম্মত দুটো জিনিসের জিম্মাদারি তোমরা নিয়ে নাও। আল্লাহ তাআলার জিম্মা, আল্লাহ তোমাদের জান্নাতে জিম্মা নিয়ে নিল। এক নম্বর হলো মাইয়াত মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, এক নম্বর হলো জবান, তোমার দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা সেটাকে কন্ট্রোল করো। দুই নম্বর হলো লজ্জাস্থানকে তুমি কন্ট্রোল করো। দুই জিনিসের দায়িত্ব জিম্মাদারি যদি নিতে পারো, রাহমাতাল লিল আলামিন বলেন, রাহমাতাল লিল আলামিন আমার কেমন ইনসাফের বিচারক ছিল শোনো। নবীর কাছে একজন মহিলাকে ধরে নিয়ে আসলো, দুজন ব্যক্তি ধরে আইনা বলো পয়গম্বর, এই যে মেয়েটা ধরে আনলাম চুরি করেছে। নবী আমার বললেন, চুরি করছি, তোমরা কি সাক্ষ্য দিতেছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতেছি। রাহমাতাল লিল আলামিনের সামনে দুজন সাক্ষ্যদাতা দাঁড়িয়ে যখন এ কথা বললেন, নবী আমার বললেন, দেখো সে যেহেতু চুরি করেছে, চুর অথবা চুন্নির অপরাধ হলো, শরীয়তে ইসলামী আইন হলো হাত কেটে দাও। নবী আমার বললেন, যেহেতু সে চুরি করেছে তার হাত কেটে দাও। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর যখন পুরী মেয়েটার হাত কাটার আইন চূড়ান্ত হয়ে গেল, সাহাবাত মাইন্দা এই আওয়াজ শুনেছে যে আল্লাহর পয়গম্বর মেয়েটার চুরি করার অপরাধে হাত কাটার আইন পাশ করলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা কৌতূহল জাগলেন, আল্লাহর পয়গম্বর যে মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন, কোন বংশের মেয়ে, কি তার পরিচয়? নবী কি আমার জানার দরকার প্রয়োজন মনে করেননি? সাহাবাত মাইন্দা তালাশ করে 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 তালাশ করে বের করলেন, যেই মেয়েটার হাত কাটার আইন পয়গম্বর পাশ করলেন মেয়েটা হলো কুরাইশের মেয়ে। সাহাবাত মাইন্দা চিন্তা করলেন, কুরাইশের মেয়ের হাত যদি কাটা যায় পয়গম্বরের বংশের উপরে চুনকালি আসবে, নবীর কাছে খবর পৌঁছাতে হবে। কে যাবে নবীর কাছে? সবাই মিলে পরামর্শ করে আবু বকরকে বললেন, আবু বকর আপনি পয়গম্বরের কাছে যান না, গিয়ে বলেন না যে মেয়েটার আইন রাসূল পাশ করে সেটা কুরাইশের মেয়ে, বিচার হালকা করার জন্য। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি পয়গম্বরের কাছে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। হযরতে আবু বকর বলেন, ওমর আপনি পয়গম্বরের কাছে গিয়া খবরটা পৌঁছায়া দেন না। নবী সাহাবী হযরত ওমর বললেন, আমার দ্বারা সম্ভব নয়। কে যাবে? হযরত ওমর বলেন, উসমানকে পাঠানো হোক। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দ্বারাও সম্ভব নয়। হযরত উসমানও না করলো। হযরত আলী কি গিয়া বললেন, আলী আপনি পয়গম্বরের মেয়ের জামাতা, আপনি নবীর কাছে খবরটা পৌঁছায়া দিন যে নবী আমার যে মেয়েটার হাত কাটার আইন পাশ করলেন কুরাইশের মেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দ্বারা সম্ভব নয়। সব সাহাবীরা পেরেশান হয়ে গেল, কাকে এখন পয়গম্বরের কাছে পাঠানো যায়? সবাই মিলে বললেন যে কেউ যদি না যাও হযরতে বেলালকে পাঠাও, কারণ বেলাল হলো পয়গম্বরের মুয়াজ্জিন। হযরতে বেলালের সম্পর্ক আল্লাহর নবীর সাথে গভীর, ইমামের সাথে মুয়াজ্জিনের গভীর সম্পর্ক। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, এরি বেলাল পয়গম্বরের কাছে খবরটা পৌঁছায়া দাও। হযরতে বেলাল বলেন, আমার দ্বারা সম্ভব নয়, আমিও নবীর কাছে যেতে পারবো না। এই মুসলমান নবীর উম্মতের দল সবাই মিলে পেরেশান হয়ে গেল, কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যায়? রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরখ করে নজর করে তাকালেন, নবীর কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা। একবার আমার নবীর দাড়ি মুবারক করে টান দেয়, আবার আমার নবীর পাগড়ি মুবারক ধরে টান দেয়। এই দৃশ্য দেখলেন, যেই বাচ্চাটা নবীর কোলে, ছোট্ট একটা বাচ্চা, তার নাম হলো উসামা। কে সে উসামা? নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান উসামা। ছোট্ট মানুষ, কারণ দাদা প্রেসিডেন্ট নাকি এমপি নাকি মন্ত্রী, নাতি সেটা বুঝে না, নাতি বুঝে আমার দাদা, তার সঙ্গে আমার খুনসুটি করতে হবে, তার সঙ্গে আমার খেলা করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দাদা নাতির ভালোবাসাটা খুব গভীর, কিন্তু আজকের পৃথিবীতে, এখনকার সমাজে এমন এক অবস্থা এসেছে, দাদা নাতির ভালোবাসাটা আজকে আমার সন্তান আমার কাছ থেকে আলাদা করে
আমার পুত্রবধূ আমার কাছ থেকে আলাদা করে, তো দাদাকে আলাদা করে, নাতিকে আলাদা করে, দাদাকে একদিকে রাখে, নাতিকে বলে দাদার সাথে খেলা করবি না। অথচ দাদা নাতির ভালোবাসাটা এতটাই মধুর, কারণ বৃদ্ধা বয়সে দাদার খেলার জন্য কোনো সাথী থাকে না, খেলার জন্য কেবল নাতি তার সাথী। আর নাতির ছোট্ট বয়সে খেলার জন্য ঘরের ভিতরে কেউ থাকে না, তার দাদাই তার সাথী। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন এক জাহালিয়াত চলতেছে, পুত্রবধূ তার দাদার ভালোবাসা থেকে নাতিনতকরকে আলাদা করে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে তোমার ছেলে মেয়েকে আলাদা করতেছো, ঠিক এটা তোমার সামনে রয়েছে, তুমি আলাদা করেছো তোমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা থেকে তোমার ছেলে মেয়েকে, ঠিক তোমার ভালোবাসা থেকেও, তোমার নাতিনতকরের ভালোবাসা থেকেও তোমার ছেলে তোমাকে আলাদা করবে, কারণ যেই যেটা করে তার জন্য ওইটাই সামনে থাকে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে এটাই চলতেছে, শ্বশুর শাশুড়ির খেদমতের খবর নাই, শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট বাচ্চা খুনসুটি করবে, এটাও অনেকে দেখতে পারেন, অনেক পুত্রবধূ আছে। তো আল্লাহ রাসূলের কুলে ছোট্ট বাচ্চা, প্রেসিডেন্ট না মন্ত্রী, সে বুঝে না যে আমার নানা আমার দাদা, খেলতে হবে, তো রাসূলের সঙ্গে খেলতেছে। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারিস, কে সে যায়েদ বিন হারিস? আমার রাসূলের ঘরে কিভাবে আসলো? মক্কার মনুষী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে কেমনে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাই বাজার থেকে কিছু গোলাম খরিদ করলেন। গোলাম খরিদ করে করে যায়েদ বিন হারেসা নামের গোলামটাকে বন্টন করতে করতে যায়েদ বিন হারেসাকে নিয়ে আম্মাজান খাদিজার ঘরে তাশরিফ আনলেন। এসে বললেন, খাদিজা, তোমাকে আমি একটা গোলাম হাদিয়া দিবার চাই, যার নাম হলো যায়েদ, তুমি এটা রেখে দাও। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, আমার গোলামের কোনো প্রয়োজন নাই। বলে, রেখে দাও, কাজে লাগবে, তাকে কাজে লাগাইতে পারবা। রিকোয়েস্টের পর আম্মাজান খাদিজাতুল কুবরা যায়েদ বিন হারেসাকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর আমার আপনার নবী যখন ইলা কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আনলো। যেই মাত্র আম্মাজানের ঘরে আল্লাহর পয়গম্বর তাশরিফ আনলেন, এমন সময় আম্মাজান গিয়া বলেন, পয়গম্বর আপনাকে একটা হাদিয়া দিবার চাই। বলে, কি হাদিয়া? গোলাম যায়েদ বিন হারিসের সামনে দাঁড় করালো। দাঁড় করায় বলে, পয়গম্বর, এই যে গোলাম যায়েদ বিন হারিসকে আপনি হাদিয়া দিবার চাই। নবী আমার বলেন, খাদিজা, আমার গোলামের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। নবীকে আম্মাজান খাদিজা জোরাজুরি করে যায়েদ বিন হারিসকে হাদিয়া দিলেন। হাদিয়া পয়গম্বর পাওয়ার পর পরের দিন সকালবেলা যায়েদ বিন হারেসারে আল্লাহর পয়গম্বর নিয়া ঘর থেকে বের হইয়া ঘর থেকে বের হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যায়েদ বিন হারেস, তোমাকে আমি নবী আজাদ করে দিলাম, তুমি আজকে মুক্ত হওয়ায় গুরু, তুমি শিকলে আবদ্ধ থাকতে হবে না, গোলামের শিকলে আবদ্ধ থাকতে হবে না। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর যায়েদ বিন হারেসা আমার নবীর সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করে 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 বলে, নবী আমার, কেবলমাত্র একটা রজনী আপনার ঘরে থাকলাম, এতে দেখলাম এটা এমন একটি বরকতি ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়, রহমত বরকত নাজিল হয়। অতএব এই বরকতি ঘরে আমি যায়েদ বিন হারিস গোলাম হয়ে সারা জীবন থাকতে চাই, আমি আমার আজাদির জিন্দেগির কোনো প্রয়োজন নাই। যেই মাত্র এই কথা বললেন, নবী আমার বললেন, ঠিক আছে, থেকে যাও। রাহমাতাল লিল আলামিনের ঘরে যায়েদ বিন হারিসা রয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হেরা পর্বতের চূড়ায় যেতে পারেন না, ওই দিন গোলাম যায়েদ বিন হারেসাকে দিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা আমার পয়গম্বরের জন্য খাবার পাঠাই। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, খেয়াল করে শুনেন, আম্মাজান খাদিজাতুল কুবরা যায়েদ বিন হারেসাকে দিয়া খাবার পাঠায়। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা যায়েদ দিয়া খাবার পাঠানোর পর নবীর সামনে যায়েদ বিন হারেসা খাবার নিয়ে গেলেন। খাবার নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সামনে খাবার রেখে যায়েদ বিন হারেসের শরীরে একটা ঝাঁকুনি এসেছে। নবী আমার যায়েদের শরীরে হাত দিয়া দেখলেন প্রচন্ড জ্বর দেখা যায়। নবী আমার বলেন, যায়েদ, তখনও বলেছি আজাদ, এখনো বলতেছি আজাদ, চলে যাও চলে যাও, কষ্ট করার দরকার নাই। যায়েদ বিন হারেসা হেরা পর্বতের গোড়ায় চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবী আমার, আপনি বিদায় করবেন না, আপনার ঘরে আমি থাকবো, গোলাম হয়ে থাকবো। বরকতি ঘর, রাহমাতাল লিল আলামিনের ঘরে অনেক দিন অতিবাহিত হওয়ার পর পয়গম্বরের ঘরে যায়েদ থাকে। ওই দিক দিয়ে যায়েদের আব্বাজান খবর পাইলেন, মক্কার মনুষী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে আমার যায়েদ গোলাম হয়ে আছে,
গোলাম হয়ে আছে তারা আজাদ করতে হবে। যায়েদ বিন হারেসের আব্বা জান আল্লাহর পয়গম্বরের সামনে এসে একদিন হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে কান্না করে 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 বললেন, পয়গম্বর টাকা লাগলে নিয়ে আনেন, পয়সা লাগলে নিয়ে আনেন, যা চাবেন তা দেব। এরপর আমার একটা মাত্র সন্তান যায়েদ বিন হারেসরে আপনি গোলাম থেকে আজাদ করে দিন। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিয়া বললেন, এরে যায়েদের আব্বা জান, আমি আপনার যায়েদরে কোন সময় আজাদ করে দিলাম? তখনও বলেছি আজাদ, এখনো বললাম আজাদ, নিয়া যান নিয়া যান। যেই মাত্র নবী আমার এই কথা বললেন, যায়েদ বিন হারেসের আব্বা জান আমার পয়গম্বরের সামনে যায়েদের হাতে গিয়া ধরলেন, হাতে ধরে ধরে বলতেছেন, বাজান চলো বাড়ির দিকে চলো, তোমার মা তোমাকে না পায়া কান্না করে 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 অন্ধত্ব বরণ করতেছে, বাড়িতে চলো। যায়েদ বিন হারেস চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আব্বা জান আপনি যেই দিকে এসেছিলেন ওই দিকে চলে যান, কারণ আমি বাড়িতে যাব না। এখন যে ঘরের মধ্যে থাকে এটা এমন একটা বরকতি ঘর, যেই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয়, আসমান থেকে কোরআন নাজিল হয়, বরকত সাকিনা নাজিল হয়, বরকতি একটা ঘর, এই ঘর থেকে যাব না। যেই মাত্র এই কথা বললেন, যায়েদের আব্বা জান কান্না নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে দিয়া যায়। যায়েদ তার জন্মদাতা বাবাকে বিদায় করলেন। বিদায় করার পর যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোণায় বসে 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 কান্না করলেন। আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখে বড় মায়া লেগে গেলেন। রাহমাতাল লিল আলামিন আমার যায়েদ বিন হারেসের হাতে ধরে বাইতুল্লাহর কিনারায় নিয়ে গেলেন। বাইতুল্লাহর কিনারায় নিয়ে নবী আমার ডাক দিয়া বলেন, এ আহলাল মক্কা, এ মক্কার অধিবাসীরা শোনো, এতদিন তোমরা যায়েদরে পর মনে করতা, আগাছা মনে করতা, আজকে বাইতুল্লাহকে সাক্ষী রেখে আমি নবী বলে গেলাম, এই যায়েদরে তোমরা আজ থেকে আগাছা মনে করবা না, পর মনে করবা না। এই যায়েদ হলো আজ থেকে আমি নবীর কলিজার টুকরা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যায়েদ বিন হারেসের ছোট্ট সন্তান হলো উসামা। আর দুনিয়ার নিজাম হলো, বাবা তার সন্তান তার মা বাবার জন্য যত পাগল হয়, ঠিক তার সন্তানের জন্য দাদা তার চেয়ে বেশি পাগল হয়। জোরে বলুন ঠিক কিনা? তো যায়েদ বিন হারেস রাসূলের জন্য পাগল, তো আল্লাহ রাসূলও যায়েদ বিন হারেসের ছোট্ট বাচ্চার জন্য ফিদা, পাগল। তো আল্লাহ রাসূলের কুলি ছোট্ট বাচ্চা হযরত সিদ্দিকা আকবর বললেন যে যায়েদ বিন হারেসের সন্তান উসামাকে ইশারা দাও। সিদ্দিকে আকবরের কথা শুনে হযরতে বেলাল ইশারা দিছে, ছোট্ট মানুষ তো হযরতে সিদ্দিকে আকবরের কাছে আসলেন। আসার পর সিদ্দিকে আকবর বলেন যে উসামা শোনো, আল্লাহ রাসূল একটা মেয়ের হাত কাটার আইন কিছুক্ষণ পূর্বে পাশ করেছে। এই মেয়েটা কুরাইশের মেয়ে, রাসূল জানেন না, অতএব তুমি তোমার এই কানে, রাসূলের কানে আমাদের পক্ষ থেকে এই সংবাদটা পৌঁছে দিতে, দাদা বিচার যে করবেন, হাত না কেটে একটা আঙ্গুল যদি কাটা যায় তো এটা আপনার বংশের মেয়ে, একটু ইজ্জত বাঁচবে, অতএব আপনি বিচারটাকে একটু হালকা করে দিন। এই কথাটা নবীর কাছে পৌঁছে দাও। ছোট্ট মানুষ তো, ছোট মানুষের কি যেটাই শেখাবেন সে সেটাই বলবে। এই কারণে ছোট্ট বাচ্চাদের কাছে ভালো ভালো কথা বলা, কোনো ফাহেসা কথা এদের সামনে না বলা, কোনো গালি তাদের সামনে কাউকে না দেওয়া। কারণ সে আপনার কাছ থেকে গালি শুনবে তো গালিটা তার দিমাগের ভিতরে ঢুকবে, যেটাই শিখান সেটাই শিখবে। কারণ তাদের জেহেনটা খুবই প্রশস্ত, দুনিয়ার সমস্ত গান্দাগি তার দিমাগের ভিতরে ঢুকে নেই। এই কারণে যেটাই শিখাবেন ওটাই সে শিখবে। এই কারণে বাচ্চাদের সামনে কোনোদিন গালি গালাজও করবেন না, কোন মিথ্যা কথা বলবে না। এদেরকে এমন একটা কাঠামোতে তৈরি করতে হবে যেন তারা সদা সর্বদা সত্যের উপরে থাকে, মিথ্যার উপরে যেন এদের ফাউন্ডেশন না হয়। প্রত্যেকটা গার্ডিয়ান এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো বাচ্চাদের সামনে আমরা মিথ্যা কথা বলি, বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিই, বাচ্চাদেরকে মিথ্যা কথার ফ্যাক্টরি হিসাবে আমরা ছোট থেকেই গড়ে তুলি। এই হলো আমাদের বর্তমান অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? বাচ্চাদের সামনে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা প্রতিশ্রুতিও তাদেরকে দেওয়া যাবে না। আমরা তো আজকে বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিই, মিথ্যা কথা বলি। বাচ্চা আমার খাইতেছে না, বলতেছি ভাগ আসবে, ভাল্লুক আসবে, এটা আসবে, ওঠা আসবে, এই যে কথাগুলি বলেন এটা মিথ্যা কথা। বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘর থেকে বের হইলে আমরা বাচ্চারা আমাদের পিছু পিছু যাই, তো বাচ্চাটাকে ঘরে রাখতে গিয়ে মিথ্যা কথা বলতে হয় যে বাজারে এটা আছে, ওঠা আছে, তোমাকে হামলা করবে, পাগল আছে, এটা আছে, সেটা আছে, তোমাকে ধরে রেখে
দিবে, এটাও মিথ্যা, এটাও বলা যাবে না। বাচ্চাদেরকে সত্যের কাঠামোর উপরে গড়তে হবে, সত্য কথা এদেরকে শিখাতে হবে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী। আব্দুল্লাহ ইবনে আমির একদিন বালক বয়সে খেলা করতেছে মসজিদে নববীর পাশে। তো আল্লাহ রাসূল মিম্বরে বসা, তো আব্দুল্লাহ ইবনে আমিরের মা হাতটা এইভাবে মুষ্টি করে আব্দুল্লাহ ইবনে আমিরকে ডাকতেছে, এই আব্দুল্লাহ ইবনে আমির, এসো, মজাদার খাবার আমার হাতে আছে, নিয়ে যাও। তো আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখে আব্দুল্লাহ ইবনে আমিরের মাকে ডাকলেন, এই তুমি যে মুষ্টিটা হাতে বাঁধনটা এইভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছো, কি আছে তোমার হাতে? কোনো কিছু আছে? আল্লাহ রাসূলের সামনে আব্দুল্লাহ ইবনে আমিরের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাতে আজওয়া খেজুর আছে, আব্দুল্লাহ ইবনে আমিরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। রাসূল বললেন, এই খেজুরটা যদি তোমার হাতে না থাকতো তাহলে তুমি তোমার আমিরকে মিথ্যা কথা বলতা, তোমার আমির তোমার কাছ থেকে একটা কাঁচা মিথ্যা কথা শিখতো। অতএব যেহেতু তুমি সত্য বলেছো, আল্লাহ রাসূল এরপরে নসিহত করলে, কোনোদিন বাচ্চাদেরকে এইভাবে মুষ্টি ভরে তোমাকে মজা দেওয়া হবে, তোমাকে এটা দেওয়া হবে, মুষ্টিবদ্ধ করে খালি হাতেও কোনোদিন বাচ্চাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। কিন্তু আমরা খালি হাতেও বাচ্চাদেরকে ধোঁকা দিই। এই যে মিথ্যাটা আমি আমার বাচ্চাকে শিখাইলাম, তো ছোট্ট বাচ্চাদেরকে যেটাই শিখাতে হয় এটাই বলে। ছোট্ট মানুষ ওসামা তো আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, দাদা দাদা একটা কথা বলবো। যখন নাতি দাদার কানে একটা কথা বলতে চাই, দাদা কানটা একটু বাড়াইয়া দেয়। দুনিয়ার নিজাম হলো দেখবেন, দাদার সামনে যখন নাতি কোনো কিছু বলতে চায় তো দাদা কানটা একটু বাড়াই দেয়। তো আল্লাহ রাসূলও কানটা একটু বাড়াই দিছে। ওসামা গিয়া বলতেছেন, আল্লাহ রাসূল, দাদাজি আপনি যে মেয়েটার হাত কাটার আইন পাশ করছেন, মেয়েটা কুরাইশের মেয়ে, হাত না কেটে একটা আঙ্গুল যদি কাটা যায় বিচার হালকা হলে কুরাইশের ইদ্যত বাড়বে। যেই মাত্র রাসূল এই কথা শুনলেন, আসন থেকে ওইটা বলেন, এই সাহাবীরা, তোমরাই বোধহয় ওসামাকে পরামর্শক্রমে আমার কাছে পাঠিয়েছো। শোনো, এই মেয়েটার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা, কলিজার টুকরা ফাতেমা চুরির অপরাধে দোষী সাব্যস্ত হইতো, আমি রাসূল তার হাত কেটে দিতাম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল কেমন ইনসাফের বিচারক ছিল। আর আমাদের অবস্থা হলো, রক্তের বন্ধনের সম্পর্ক যদি সুর ধরা পড়ছে, সে যদি আমার কোনো দিকে রক্তের বন্ধনের আবদ্ধ হয়, তারে বাঁচানোর জন্য 9 রে 6 বানাই, 6 রে 9 বানাই, এমন বিচারক সমাজ আছে না নাই? আল্লাহর পার্লামেন্টের জন্য জবাব দিতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সকল মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত করা হবে। যারা বিচারক আছেন, দুনিয়াতে 9 রে 6 বানান, মানুষের সামনে দিয়া পাশ কেটে যাওয়ার সুযোগ আছে, আল্লাহর পার্লামেন্টের সামনে দিয়া পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর আদালতে পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব দিয়েই যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? বিচারক যারা, তারা কত দামি দেখেন। শিক্ষিত মানুষ, তার কলমের অনেক পাওয়ার, কিন্তু 10 জন গ্রামের মূর্খ চাষা মানুষের সামনে কথা বলার সেই যোগ্যতা নেই। যোগ্যতা নাই, কথা বলতে দিলে থরথর করে কাঁপে। আবার একজন মূর্খ মানুষ, লেখাপড়া কিচ্ছু নেই, কিন্তু হাজার হাজার মানুষের সামনে বিচার সমাধান করতেছে। দেখা গেল কথার দ্বারা লোকটা খুব শিক্ষিত, আসলেই লোকটা মূর্খ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তারে কথা বলার যোগ্যতা দিয়েছে। এই কথার দ্বারা প্রমাণ হলো, সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। যাদেরকে আল্লাহ সমাজে নিয়ন্ত্রণ করার যোগ্যতা দিয়েছে, যারা 9 রে 6 বানান, আল্লাহর পার্লামেন্টে এর জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইনসাফের বিচারক যারা হবে, আরশে আজিমের ছায়া ব্যতীত ময়দানে মাহশারে যখন কোনো ছায়া থাকবে না, তো ইনসাফের বিচারক আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সিদ্ধান্ত আপনার। 1 নম্বর পালনীয় বিধান হলো ইনসাফ প্রতিষ্ঠা করো। 2 নম্বর পালনীয় বিধান হলো ওয়াল ইহসান। ইহসানের বহু ব্যাখ্যা মুফাসসির کرام করেছে। ইহসানের একটা ব্যাখ্যা হলো, একে অন্যের সহযোগী হও, একে অপরের সহযোগী হও, মুসলমানের সহযোগী হও। কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়ায় না, মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান তাকে কিভাবে মাটির নিচে একেবারে কমপ্লিট পুঁতে ফেলা যায়, এই ফিকির আমাদের থাকে। এই কারণে প্রত্যেকটা সেক্টরে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। জোরে বলুন ঠিক কিনা? আরে সাপোজ চাচা বাতিজা বিপদে পড়ছে, বাতিজা বিপদে পড়ছে, চাচা বাজারে পিছনে রাস্তা দিয়ে আসে, চাচাই বিপদে পড়ছে, কোথায় বাতিজা এখানে দাঁড়াবে, বাতিজা বাজারের পিছনে রাস্তা দিয়ে বাড়িতে চলে আসে। ইহসান করে না, একে অন্যের সহযোগী নয়, মুসলমানের সহযোগী নয়,
আজকে মুসলমানরা বেঈমান কুফফারদের সহযোগী হয়েছে, অথচ বেঈমান কুফফাররা এরা মুসলমানদের বন্ধু নয়, এরা এদের মিশনে মুসলমানদের মধ্যে ঢুকে এদের মিশনকে বাস্তবায়ন করে। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর কুফফার মুশরিকরা এক সুতোয় গাঁথা। ইসলামকে একেবারে নিধন করার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য। এর বাস্তব প্রমাণ হলো আপনারা দেখেছেন গত 5 আগস্টের পরে, 5 আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের পর এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মাদ্রাসার তালেবে আজিজরা মন্দিরগুলিকে পাহারা দিয়েছে যেন মন্দিরে আক্রমণ না হয়। এর পরিবর্তিতে আমরা কি পাইলাম? আমাদের এক ভাই অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে তারা। একথার দ্বারা প্রমাণ হলো বেঈমান কুফফাররা এদের মিশন নিয়ে ঘুরে। এদের মিশন হলো মুসলিম নিধন করো। কারণ কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে চরমরাই, কে অমুক পীরে মুরিদ, সে তমুক পীরে মুরিদ, এইগুলি তারা দেখে না। এদের একটাই মিশন, মুসলমান নিধন করো, ইসলামকে ধ্বংস করো। অতএব আজকে যদি আমরা মুসলমানের সহযোগী না হয়, বেঈমানরা আমাদের বিরুদ্ধে কলম ধরার সাহস পায়। এ কারণে আমরা একজন আরেকজনের বিরোধিতা করি। যদি আমরা এক সুতায় গাঁথা হয়ে কালিমা ঘোষিত পতাকার নিচে এসে এখনো নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারি, ইসলাম বিদ্বেষীরা এ জমিন থেকে পালাবার রাস্তা তালাশ করে পাবে না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হলো, কে পাঁচকুল্লি পড়ছে, কে উষাটবি পড়ছে, কে গুলটবি পড়ছে, কে এই পেরির মরিদ, কে এই পেরির মরিদ। এই নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। আমাদের দ্বন্দ্বের কারণে কি হয়েছে? বেঈমান কুফফারদের লাভ হয়েছে। এরা আমাদের শক্তিটা ব্যাপারে তারা জেনেছে, তারা খণ্ড খণ্ড। কারণ একজনে মার দিলে আরেকজন খুব খুশি হয়। এই হচ্ছে আমাদের অবস্থা। একজনে মার দিলে হে গেল কেন, হেরে মার দিছে ভালো হয়েছে। খেয়াল করেন, একই জমিতে 2টা গাভী ঘাস খাইতেছে, মহাজনে একটাতে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পর আরেকটা ওইটা দুধ দিছে। মহাজন এটারে ধৈরে গিয়ে জিজ্ঞেস করি, কিরে তুই দুধ দিছ করে? আমি না এটারে আঘাত করছি। মহাজন, যেহেতু আমার পাশেরটারে দিছেন, এরপরের সিরিয়াল আমার, এটা আমি জানি, এই কারণে আমি দৌড় দিছি। অতএব চিন্তা করিয়েন না, অমুক পীরের লোকরে ধৈরা পাটতেছে, মারতেছে, আপনারা ধরবে না। একটা একটা করে ইসলাম বিদ্বেষী যারা, এরা একটা একটা করে সাইজ করবে। এই কারণে এখনো সময় আছে, কালিমা ঘোষিত পতাকার নিচে এসে ইসলামকে কায়েম করতে হবে। যদি ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের সামনে আর ঘুরে ফিরে সমস্যা আসবে না। কারণ এখন তো আমাদের উপরে একটার উপর একটা সমস্যা আছে, একটার পর একটা সমস্যা আছে। ভাইয়ের আমার, সমস্যা তখনই আসবে না যদি আমরা খিলাফত ব্যবস্থা কায়েম করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন খিলাফত কায়েম করতে পারি, তাহলে আমাদের সামনে আর কোনো সমস্যা আসবে না। জোরে বলুন ঠিক কিনা? একটাই সমস্যার সমাধান, খিলাফত ব্যবস্থা। এখনই সময় আমাদের এক হওয়া, আর দলাদলি করার সময় এখন না। মুসলমানের পাশে দাঁড়ানো এখনই সময়। আর না হয় যেইভাবে ইন্ডিয়া খেপছে আমাদের প্রতি, কারণ এদেশটারে তারা অঙ্গরাজ্য বানাইতে পারে নাই। মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন যে ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া এদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এদেশের শান্তি শৃঙ্খলাকে তারা নষ্ট করার জন্য তারা প্রতিদিন নিত্য নতুন নিউজ তৈরি করতেছে। প্রিয় ভাইয়ের আমার, কারণ ইন্ডিয়া তারা পারে নাই যে এদেশটাকে তাদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার। এতটুকু শুধু বাকি ছিল যেটা আমাদের অঙ্গরাজ্য। আর না হয় বাকি সব কিন্তু ক্লিয়ার ছিল, সব ক্লিয়ার ছিল। শুধু ঘোষণাটা বাকি ছিল, এটা আমাদের অঙ্গরাজ্য। একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য আর কি বাকি ছিল? রেলপথ দিলে, স্থল বন্দর দিছে, এরপর আকাশ সীমা দিছে, যা চাইছে সব দেওয়াইছে। বাংলাদেশের উপর দিয়ে কি মালামাল যাবে এটাও পর্যন্ত চেকিং করা যাবে না। এটা একটা দেশের কাঠামো হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গা থেকে হেফাজত করছে। এখন তারা নিজেদের এই দেশটারে অঙ্গরাজ্য বানাতে পারে না বিধায় তারা তাল বাহানা শুরু করছে, আমাদের দেশকে নিয়ে তাল বাহানা শুরু করছে। প্রিয় ভাইয়ের আমার, সারা দেশের মানুষ লাগবে না, শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষই এদের জন্য যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? দাদা বাবুদের জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। আসো, যত খেলবা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে খেলো, একেবারে তো কাছাকাছি আমাদের বাড়ি। আসো তোমরা বর্ডারে, তোমাদের সাথে আমরা খেলবো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে নিয়ে সাম্প্রদায়িক সময়ে আগে যেরকম মানুষ ট্রল করেছে, সময়ের পরিবর্তে এদেরকে নিয়ে মানুষ এখন প্রশংসা করতেছে। কারণ যে একটা জেলায় যথেষ্ট, আর একটা জেলার মানুষের নাম শুনলেই দাদা বাবুরা দৌড়াবে। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার,
এরা চাইতেছে এদেশটাকে একটা অশান্তির দাবানলে এদেশটাকে জ্বালানোর জন্য। আমাদের প্রধান উপদেষ্টাকে দেখলাম সমস্ত গণনার দল মত সবাইকে নিয়ে মিটিং করেছে, এদেশটাকে কিভাবে সুন্দর কাঠামোতে এনে যায়, এটা সুন্দর পরিবেশে আনা যায়। প্রিয় ভাইয়ের আমার, এটা আমাদের দেশের জন্য একটা কল্যাণ বয়ে আনবে, আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। এই কারণে মুসলমানের সহযোগী হোক, বিদয়নীর সহযোগী নয়। আগের জমানায় মুসলমানের কেমন সহযোগী হতো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একজন যুবক মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় ইমার্জেন্সি প্রয়োজনে রওনা হলেন। পথ চলতে চলতে অনেক দূরের পথ, প্রায় 100 থেকে 150 কিলোমিটার অতিক্রম করার পর ক্লান্ত হয়ে নৌযান তার একমাত্র সোয়ারি উট খেজুর গাছের সাথে সুন্দর করে বাঁধলেন। আরেকটা খেজুর গাছের নিচে সে নিজেও গিয়ে ঘুমায় গেলেন। আর ঘুম হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। অনেক মানুষ আছে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারে না, কিন্তু আমাদের কিছু জায়গা এরকম রয়েছে যে ঘুম নাই, এরপর ওই জায়গাগুলিতে গেলে আমাদের চোখে অটোমেটিকলি ঘুম চলেছে। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে গেলে ঘুম নাই, এরপর এইভাবে ঝিমায়, কারণ ঘুম নেই। আল্লাহর ঘরে গেছে তো আল্লাহ প্রদত্ত ঘুম তার চোখে চলে আসে। এই কারণে শান্তির জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। শান্তি তালাশ করেন তো আল্লাহর ঘর মসজিদে যান, মসজিদে গিয়ে শান্তি তালাশ করেন। নৌজওয়ান সফর করতে করতে গেলেন, ঘুম আসছে তো এমন ঘুম, তো ওই দিক দিয়া নৌজওয়ানের যে উট বাদন ছিঁড়ে খেজুর বাগানের ভিতরে ঢুকে গেল। খেজুর বাগানের ভিতরে ঢুকার পর খেজুর বাগানের ভিতরে ঢুকে ছোট ছোট যত চারাগুলি আছে সব নষ্ট করতে আরম্ভ করলেন। নষ্ট করার পর বাগানের মালিক দুপুর বেলা বাগানটা পরিদর্শন করার জন্য যখন আগমন করলেন, বাগান পরিদর্শন করে আসলেন, এসে দেখেন ছোট ছোট সব চারাগুলি নষ্ট হয়ে গেল। কে করলেন এই খারাপ কাজ? দেখার জন্য বাগানটা তালাশ করতে করতে বাগানের কর্নারে দেখেন উট দাঁড়ায় আছে। উটটাকে হাতের মধ্যে পাথর নিয়ে সরানোর জন্য ঢিল মেরেছে। ঢিল দেওয়া মাত্র উটের কপাল ফেটে, সারা ফেটে, ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, ওই বাগানের মালিক উট হত্যা করার পর দাঁড়ায় আছে। এখানে দাঁড়ায় চিন্তা করলেন, কার উট আমি হত্যা করলাম? এখন যদি আমি চলিয়া যাই তাহলে দুনিয়ার ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে। ওমরের তো একজন মালিক আছে, ওই মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর ভয় ঢুকছে, আখিরাতের ভয় ঢুকলো। এই অন্তরে ভয় ঢুকার পর মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, ওই দিক দিয়ে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর তাকায়া দেখলেন তার একমাত্র সোয়ারি উট তার পাশে নাই। তালাশ করতে বাগানের এক কর্নারে গেল। বাগানের কর্নারে গিয়া দেখেন তার উটটা মৃত অবস্থায় পড়া। উটের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে। মুরব্বীকে জিজ্ঞেস করলেন, রে আব্বা জান, বলো আমার এই উটটাকে কে হত্যা করলো? এই উটটাকে কে মারলো? মুরব্বী বলেন, আমি তোমার এই উট হত্যা করলাম। বলে, কেন হত্যা করলা? আমি বাগানের মালিক, তোমার এই উট আমার বাগানে ছোট ছোট চারাগুলি নষ্ট করতেছে। আমি সরানোর জন্য ঢিল মেরেছিলাম, কিন্তু ঢিলটা বেকায়দায় পড়ে সারা ফেটে ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হতে তোমার উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অপরাধী আমি, অতএব আমাকে তুমি উমরের আদালতে নিয়ে যাও। যেমন বিচার না তেমন বিচার উমরের আদালতে দেওয়া হবে। আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। চলে যেতে পারতাম, যাইনি, কারণ আমার অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়। আমাকে উমরের আদালতে নিয়ে যাও। যুবককে কথা বলার পর যুবক তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নাই। রাগের মাত্রা বেড়ে গেল। রাগের মাত্রা বাড়ার পর মুরব্বীকে একটা কষিয়ে থাপ্পড় মারলো। এক থাপ্পড়ের কারণে মুরব্বীও জায়গায় স্ট্রোক করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এখানে আমার আপনার জন্য সবকার শিক্ষণীয় বিষয় হলো, রাগ উঠেছে তো এই রাগটাকে কন্ট্রোল করা লাগবে। রাগ উঠবেই তো, মানুষ হিসাবে আমাদের রাগ আছে, কিন্তু রাগ যেটাই সেটাই দেখানো যাবে না। রাগটাকে কন্ট্রোল করা লাগবে। দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে, বসে যাও। বসা অবস্থায় রাগ উঠছে, শুয়ে যাও। শোয়া অবস্থায় রাগ উঠছে, তুমি ইস্তেগফার পড়ো। এরপরও রাগ কমে না। তুমি রাগ কমে না কমলে উযু বানাও, উযু বানায় তুমি নামাজে দাঁড়ায় যাও। এরপরও রাগ দেখা যাবে না। স্বামী আর স্ত্রী রাগ উঠেছে তো কথা কাটাকাটি আরম্ভ হয়ে
হয়েছে, রাগ একজন হলো, তোমরা দমায়ে ফেলো। স্বামী আর স্ত্রী যখন রাগ ওঠে, মাঝখানে থাকে মর্দু শয়তান। বিবি বলে আমি তোর করে করলাম না, স্বামী বলে তোরে 3 তালাক দিয়া দিলাম। আজকের পৃথিবীতে আমাদের দেশে বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে, স্বামী আর স্ত্রী রাগের মাথায় তালাক হয়েছে। রাগের মাথায় তালাক হওয়ার পর তারা ঠান্ডা হওয়ার পর বললেন, যেহেতু তালাক হয়েছে তুইও কাউরে বলবি না, আমি কাউরে বলবো না, চল আমরা ইস্তেগফার বলে সংসার চালাই। বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে, তারা তালাক হওয়ার পরও বাচ্চা জন্ম দিতেছে, একসাথে সংসার করতেছে। এই যে সংসার করতেছেন, জেনা করলেন, বাচ্চা যে জন্ম দেন, জেনার বাচ্চা জন্ম হয়। এই কারণে স্বামী আর স্ত্রী রাগ উঠলে তো একজন সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো। রাগ দেখানো যাবে না, রাগ দেখানো ভালো জিনিস নয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু অঙ্গ দিলেন যেগুলির দড়ি দিয়া বেঁধে রাখলে বেঁধে রাখা যাবে। আমাদের 2টা পা দিয়েছে, দড়ি দিয়া বেঁধে রাখলে বেঁধে রাখা যাবে। হাত দিয়েছে, বেঁধে রাখা যাবে। চোখ দিয়েছে, কষ্টিপ দিয়ে আটকানো যায়। কান দিয়েছে, ইচ্ছা করলে শ্রবণ করা যাবে না। এই যে আমাদের চক্ষু দিয়েছে, বন্ধ করে রাখা যাবে। নাক দিয়েছে, সিঁদুর দিয়ে ঘ্রাণ নেব না, বন্ধ করা যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিলেন। এই জিহ্বাটা এমন একটা জিনিস, দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না রে মুমিন। এই জিহ্বাটা কষ্টিপ দিয়ে বেঁধে রাখা যায় না, এটা পিচ্ছিল জিনিস। এই জিহ্বার কারণে ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায়। এই জিহ্বার কারণে স্বামী আর স্ত্রী আলাদা হয়ে যায়। এই জিহ্বার কারণে স্বামী আর স্ত্রী যেরকম এক হয়, কবুল কবুল বলার কারণে একটা মেয়ের সাথে পরিচয় ছিল না, মেয়েটা আমার জনম জনমের আপন হয়। কিন্তু এই জিহ্বার কারণে তালাক তালাক বলার কারণে আলাদা হয়ে যায়। এই জিহ্বার কারণে আমাদের আপন মানুষগুলি পর হয়ে যায়। এই কারণে জিহ্বাকে কন্ট্রোল করা লাগবে। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, উম্মত দুটো জিনিসের জিম্মাদারি তোমরা নিয়ে নাও। আল্লাহ তাআলার জিম্মা, আল্লাহ তোমাদের জান্নাতে জিম্মা নিয়ে নিল। 1 নম্বর হলো মাইয়াত মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, 1 নম্বর হলো জবান, তোমার 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা সেটাকে কন্ট্রোল করো। 2 নম্বর হলো লজ্জাস্থানকে তুমি কন্ট্রোল করো। 2 জিনিসের দায়িত্ব জিম্মাদারি যদি নিতে পারো, রাহমাতাল লিল আলামিন বলেন, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এই কারণে রাগ ওঠার পর যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো। রাগ দেখানো যাবে না। ওই যুবক মুরব্বীকে থাপ্পড় মারার কারণে মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো যে আমিও তো মুরব্বীর মতন অপরাধী হয়ে গেলাম। আমি যদি এখন চলিয়া যাই, ওমরের আদালত ফাঁকি দেওয়া হবে। ওমরের একজন মালিক আছে, তার আদালত ফাঁকি দেওয়া হবে। তার আদালতে গিয়ে আমার এর জন্য জবাব দিতে হবে। ওমরের আদালত ফাঁকি দেওয়া যাবে না। দাঁড়িয়েছে যুবক। দাঁড়ানোর পর ওই দিক দিয়া ও খেজুর বাগানের মালিকের 2 জন সন্তান তাদের বাবারে তালাশ করতে 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 বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে আসার পর তাকায়া দেখলেন একটা কর্নারে তার বাবার মৃত লাশ দেখা যায়, নিতর দেহ দেখা যায়। নিতর দেহর পাশে একটা উট মৃত অবস্থায় পড়া। উটের পাশে একজন টকবকে নৌজন যুবক দাঁড়ায় আছে। যুবক কি জিজ্ঞেস করলেন, এর যুবক বলো কি ঘটনা, আমার আব্বাকে কে হত্যা করলো? তুই উটটাকে হত্যা করলো? বলে আমি তোমার আব্বাজানকে হত্যা করলাম। বলে কেন হত্যা করলা? হত্যা এই কারণে করেছি, তোমার আব্বাকে আমি রাগ কন্ট্রোল না করতে পেরে একটা থাপ্পড় মারলাম, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হলো। তোমার বাজানের অপরাধ হলো তিনি আমার একমাত্র সোয়ারি উটটাকে হত্যা করলেন। অতএব চলে যেতে পারতাম, যাইনি। এই যে আমি ওমরের আদালতে বিচার দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছি। আমার অন্তরে মালিকের ভয়, আমার অন্তরে জাহান্নামের ভয়, আমার অন্তরে জাহান্নামের আযাবের ভয়। আমাকে তুমি গামছার মালা গলার মধ্যে গামছা লাগায় ওমরের আদালতে নিয়ে যাও। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, ওই যুবককে 2 জন ভাই মিলিয়া গলার মধ্যে গামছা লাগায়া ওমরের আদালতে নিয়ে দাঁড় করালো। ওমরের আদালতে দাঁড় করানোর পর রাহমাতুল লিল আলামিন সাহাবী ওমর ডেকে বললেন, এই যুবক, তোমরা কেন এই যুবককে গলার মধ্যে গামছা লাগায় আমার দরবারে হাজির করলা? বলো। বলে ওমর, সে আমাদের বাবার
হত্যা মামলার আসামি। তোমরা সাক্ষ্য দিতেছো? বলে হ্যাঁ। যুবক কি জিজ্ঞেস করলেন তুমি কি হত্যা মামলার আসামি? বলে হ্যাঁ। হযরত ওমর বলেন কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা। শরীয়তে ইসলামে আইন হলো কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। হযরত ওমর আদেশ দিয়া দিলেন জল্লাদ এই যুবকরে ফাঁসির মঞ্চে দাঁড় করে তুমি মৃত্যুদণ্ড দিয়া দাও। যেই মাত্র আইন কার্যকর করা হলো, রাহমাতাল লিল আলামিনের সাহাবীর সামনে যুবক কান্না আরম্ভ করলেন। কান্না করে 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 বললেন ওমর আপনি আমাকে মৃত্যুদণ্ডের আইন পাশ করেছেন, এতে আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথাও নাই, তবে আপনি আমারে ফাঁসিতে ঝুলাইবেন এর আগে আমি আপনার কাছে লম্বা টাইম সময় চাই। বলে কি কারণে সময় চাও? কারণ এক নম্বর কারণ হলো মক্কাতুল মুকাদ্দামায় আমার বাড়ি, মক্কার একজন ইহুদির সাথে আমার ব্যবসার বড় লেনদেন রয়েছে। ইহুদি আমার কাছে টাকা পয়সা পায়, তার ঋণ আমার ক্লিয়ার করা লাগবে, আর না হয় সে মনে করবে মুসলমান বোধহয় এরকমই, মানুষের অর্থ করি নিয়ে নিয়ে মুসলমান ভেগে চলে যায়, মুসলমানকে খারাপ বলবে, মুসলিমদেরকে খারাপ বলক, আমার কারণ এটা আমি চাই না, ইসলাম ধর্মটা তার কাছে খাটো হোক এটা আমি চাই না। দুই নম্বর হলো আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, বাবা কষ্টের পর কষ্ট করে আমাকে লালন পালন করলেন, মার হক আদায় করবার পারি নাই, বাবার হক আদায় করবার পারি নাই, আমি আমার মা বাবার কাছ থেকে বিদায় আনবো। হযরত ওমরের সামনে যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই কথা বলল, এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, যুবক এই কথা বলার পর হযরত ওমর বললেন তোমার বক্তব্য আমি শুনেছি, তবে তোমাকে সময় দেওয়া যাবে না। সময় দেওয়া যাবে, ওই সময় দেওয়া যাবে, তবে সময় আমি দিতে পারবো। তোমার এই জায়গায় যদি একজনকে দায়িত্বশীল জিম্মাদার রেখে যাও, দায়িত্বশীল জিম্মাদার যদি রেখে যাও আমি সময় দিতে পারবো, আর না হয় পারবো না। আছে কি তোমার আপনজন কেউ? যুবক কান্না করে বলেন ওমর সুদূর মক্কাতুল মুকাররমা আমার বাড়ি, এই মদিনায় আমার আপন কেউ নাই, আমার বাবা নাই, ভাই নাই, আপন রক্তের বংশের মানুষ কেউ নাই, হযরত কে আমার জিম্মাদারি নেবে? রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর এই কথা শোনার পর বললেন তাহলে সময় দেওয়া যাবে না, এখানেই তোমাকে থাকতে হবে, ফাঁসিতেই তোমাকে ঝুলতে হবে। যুবক যখন হাউমাউ করে কান্না আরম্ভ করলো, যুবকের এই কান্না দেখিয়া মজলিস থেকে একজন মানুষ হাত উঁচু করে বলেন লাব্বাইকা ওমর, তুমি এই যুবকের একটু সময় দিয়ে দাও। যেই মানুষটা হাত উঁচু করলেন, যেই মানুষটা হাত উঠালেন তিনি হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে আবু যর? আল্লাহর পয়গম্বরের খেদমত করতে গিয়ে নিজের জন্য যে একটা ঘর বানাতে হবে কথাও বলে গেল। হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খেদমত মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। পয়গম্বরের এমন একজন সাহাবী নবীর খেদমত করতে গিয়ে নিজের জন্য যে ঘর বানাতে হবে এটাও ভুলে গেল। আবু যর হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো মাত্র হযরত ওমর বললেন এরি আবু যর তুমি কি তাকে চিনো? বলে না চিনি না। রক্তের সম্পর্ক আছে? বলে না। ব্যবসার লেনদেন আছে? বলে না। বলে কেন দাঁড়াইলা? তুমি কি তাকে চিনো না, জানো না, ব্যবসার সম্পর্ক না, কেন দাঁড়াইলা? আবু যর বলেন এই কারণে দাঁড়াইলাম কারণ পয়গম্বর বলেছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই কারণে আমি দাঁড়াইলাম। অতএব মুসলমান ভাইয়ের উপকার করতে চাই, আমি তার এতটুকু ইহসান করতে চাই, তুমি আমাকে তার জায়গায় বন্দি করে রাখো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর বলেন আবু যর তুমি কি বুঝে শুনে দাঁড়াইলা? চিন্তা করো সে যদি মক্কা থেকে ফিরে না আসি তোমার গলার মধ্যে কিন্তু ফাঁসির দড়ি উঠবে, তুমি কি জানো? আবু যর বলেন আমি হাসি মুখে ফাঁসি বরণ করব, এরপর আমি তার ইহসান করব, এরপর ইহসান করব। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে জল্লাদ যুবককে ছেড়ে দাও, আবু যরকে গ্রেফতার করো। যুবককে সময় দিয়ে ছেড়ে দেওয়া হলো, আবু যরকে গ্রেফতার করা হলো। যুবক দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। মক্কায় গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করলো। ইহুদিকে বললেন ইহুদি ভাই বহুদিন যাবত তোর সঙ্গে ব্যবসার লেনদেন আমার ছিল, মক্কায় হত্যা মামলার আসামি, অতএব ওমরের আদালত আমারে ফাঁসির দণ্ড দিয়েছে, আমার দায়িত্ব নিয়েছে নবীর একজন সাহাবী আবু যর, সঠিক সময়ে যদি পৌঁছাতে না পারে আবু যরের গলার মধ্যে ফাঁসির দড়ি উঠে যাবে। যেই মাত্র এই কথা বললেন ওই মুরব্বী
ওই ব্যবসায়ীর কাছ থেকে বিদায় নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে মার কাছে বলেন, মা জীবনে অনেক খেদমত করার ইচ্ছা ছিল রে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলা, অতএব আমি তোমাদের খেদমত করতে পারি নাই। মদিনায় আমি হত্যা মামলার আসামি, উমরের আদালত আমারে ফাঁসির আদেশ দিয়েছে। দায়িত্ব নিয়েছেন হযরত আবু যর। সঠিক সময়ে না পৌঁছাতে পারলে আবু যরের ফাঁসি হয়ে যাবে, অতএব আমাকে তোমরা বিদায় করিয়া দাও। বাবার কাছে বললেন, আব্বা জান, হাড় খাটনি ভাঙা রদ্রে পুরে 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 আমি আমাকে মানুষ করেছো, দায়িত্ব পালন করার কথা ছিল কিন্তু করবার পারি নাই। হত্যা মামলার আসামি, দায়িত্ব নিতে পারি নাই। এই কারণে সময় বড় কম, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমি বিদায় নেওয়ার জন্য আসলাম। যুবক এই কথা বলার পর মা বাবা উভয়জন ধরিয়া তারে কান্না আরম্ভ করলেন। কান্না করে 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 বলতেছেন, আব্বাজান কি শুনাইলা, কি শুনাইলা? বলে সময় নাই, ছাড়িয়া দাও। বিদায় নিয়ে তখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, ওই দিক দিয়া মদিনাতুল মুনাওয়ারায় শেষ শুক্রবারের আযান হলো। আযান হওয়ার পর রাহমাতাল লিল আলামিন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলার পুরান নথিগুলি টান দিবে। জুমার পর, জুমার সালাত পরে হযরত ওমর আসনে বসে মামলার নথিগুলি টানতেছে। পুরান মামলা আসছে, বললেন, এই জল্লাদ আসছে কি? সেই যুবক বলে, না আসে নাই। হযরত ওমর এই কথা শোনা মাত্র সিংহাসন থেকে দাঁড়ায়া গেল, চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আবু যর, আগেই বলেছিলাম তুমি তার জিম্মাদারি নিও না, সে কিন্তু আসে নাই, এখন তোমার ফাঁসি হবে। আবু যর বললেন, দেখো, জন্নুল মুমিনিনা খায়রা, মুমিন মুমিনের প্রতি সুধারণা চায়, অতএব সেও মুমিন, আমিও মুমিন, আমি তার ব্যাপারে ভালো ধারণা নিয়েছি। যদি সে আমাকে ধোঁকা দিয়ে থাকে, ধোঁকার জন্য আল্লাহর আদালতে সে জবাব দেবে, কিন্তু আমি আবু যরের মনে কোনো দুঃখ নাই, আমাকে তুমি ফাঁসিতে ঝুলাইয়া দাও, এতে আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কারণ মুসলমান ভাইয়ের জন্য আমি আমার জীবন দিতে পারতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনেন না, জানেন না, জীবন দেওয়ার জন্য ইহসান করতে গিয়া ফাঁসির মঞ্চে দাঁড়াইছি। আর আমাদের অবস্থা হলো, কেউ কারো ইহসান করতে চায় না। অনেক মুসিবত নিয়ে আপনার সামনে দাঁড়াইছে, আপনি তার মুসিবত দূর করলেন তো হাদিসের বর্ণনে আসছে, দুনিয়াতে কারো মুসিবত আপনি মাথা থেকে সরায় দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মুসিবত নিয়ে যখন ঘুরবেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহ তাআলা ওই মুসিবতটাকে আপনার মাথা থেকে সরায় নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইহসানের এত মূল্য, এত তাৎপর্য, গুরুত্ব। কেউ বিপদে পড়ছে, বিপদগামী মানুষ, রাস্তা চিনে না, তার আপনি রাস্তা চিনেছে, এটা হবে কিয়ামতের ময়দানে যারা আপনার উপকারে আসবে। কিয়ামতের ময়দানে এটা হবে যারা আপনার উপকারে আসবে। তো আবু যর কি বলতেছে, আবু যর, তুমি এখনো দিল নরম করো না, তার ব্যাপারে একটু ঘৃণাও আসে না? বলে, না, সে মুসলমান, সে আমার ভাই, ভাইয়ের প্রতি তো ভাইয়ের টান থাকে। দেখেন না, আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো টান এদেশের মানুষের প্রতি নেই, কিন্তু ঠিকই পাকিস্তানের মানুষের দরদ ভালোবাসা আমাদের জন্য এখনো আছে। গতকালকের আগের দিনও একটা সেমিনারে টকশো দেখলাম, পাকিস্তানের এক সেমিনারে এক বক্তা বলতেছে, যদি বাংলাদেশের দিকে ভারত তার চোখ উঠে, তার চোখ উঠে ফেলানো হবে, যদি তার হাত বাড়ে, তার হাত বাহু থেকে, গর্দান থেকে কেটে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান তো মুসলমানের পাশে দাঁড়ায়, কোনো বেদিন মুসলমানের পাশে দাঁড়ায় না, এটাই তার বাস্তব প্রমাণ। জোরে বলুন ঠিক কি না? পাকিস্তান এখনো আমাদের সঙ্গে আছে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানই তো মুসলমানের পাশে দাঁড়াবে, এটাকেই বলা হয় ইহসান। তো হযরত আবু যর তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর কথা বলেন, যে ফাঁসিতে ঝুলাইয়া দাও। যেই মাত্র ফাঁসিতে ঝুলাইয়া দিবে, এমন সময় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে বলতেছেন, উমর, বিচারটা একটু থামাও। বলে, কেন? বলে, ওই যে আমি তাকায় দেখতেছি, আসল হত্যা মামলার আসামি মদিনার ধুলাবালি ওড়ায়া মসজিদে নববীর কিনারায় এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর নিজের আসন থেকে নামছে, নামে গিয়া যুবককে ধরছে, ধরে বলতেছে, দেখো, আমি ওমর জীবনে কত বিচার করছি, তোমার মতন এমন যুবক দেখিনি। তোমার অন্তরে আল্লাহর এত ভয়, আখিরাতের এত ভয়, তুমি মক্কা থেকে আবার ফিরে এসেছো, বহুদূরের রাস্তা, তবে আমি তো ইসলামের আমির, আইন যেটা পাশ করেছি বাস্তবায়ন করা লাগবে। আবু যরকে নামাও, জল্লাদ যুবককে দাঁড় করে ফাঁসি দিয়া দাও। তো সবাই কান্না করতেছে, ওমর কান্না করে, মজলিসের সবাই কান্না করে। এই দৃশ্যটা দেখিয়া বাবার যে হত্যা মামলা দায়ের করেছিল দুই ভাই, তারা গিয়া বলতেছে, ওমর, আপনার কাছে ছোট্ট
ছোট্ট একটা আবদার নিয়ে আমরা দাঁড়িয়েছি। বলে কি আবদার? বলে আপনার কাছে আমরা আমাদের বাবার হত্যা মামলার বিচার দিয়েছি, বিচার পেয়েছি, যার জন্য হযরতে আবু যর ফাঁসির মঞ্চে যেতে চাই। আপনি কান্না করেন, সবাই কান্না করে। বোঝা গেল লোকটা খুব ভালো মানুষ, সে বেকায়দেই বোধহয় আমার বাবাকে থাপ্পড় মারছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। অতএব আমরা সবচেয়ে বেশি খুশি হব আপনার দরবার থেকে আমাদের বাবার হত্যা মামলাটা আমরা স্বেচ্ছায় উঠিয়ে নিচ্ছি, তাকে ফাঁসিতে না ঝোলায়া আমাদের ভাই বানায় দিলে আমরা এতেই সন্তুষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বলে ঠিক আছে, আজ থেকে এই যুবক তোমাদের ভাই বানিয়ে দেওয়া হলো। এই যে দেখেন, এই ঘটনার বলার মাকসাদ হলো হযরত আবু যর চিনেন না জানো না, এরপর ইহসানের জন্য পাশে দাঁড়িয়েছে। এটাই হলো আমাদের জন্য সবক, মুসলমানের পাশে দাঁড়াও। 2 নম্বর পালনীয় বিধান, মুসলমানের পাশে দাঁড়াও। এই শীতের রজনীতে আমি খুব আরামে এসে ঘুমাইতেছি, পাশের বাড়ির ওয়ালা শীতের কাপড় আছে কিনা, কম্বল আছে কিনা একটু খবর নেন। এটাও ইহসান। ছোট্ট বাচ্চাদের শীতের কাপড় আছে কিনা আমার তৌফিক আছে, তাদের একটু খবর নেন। এটা হবে ইহসান। ইহসানের বদলা আল্লাহ তাআলা দিবে। পৃথিবীর মানুষ ইহসানের বদলা না দিলেও ইহসানের বদলা একমাত্র দিবে কে? জোরে বলেন দিবে কে? জোরে একটা ডাক দিন, ইয়া আল্লাহ। বলেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইহসানের বদলা দিবে আল্লাহ। 2 নম্বর পালনীয় বিধান গেল। 3 নম্বর পালনীয় বিধানের আলোচনা করে ইতি টানবো ইনশাআল্লাহ। অনেকে ঠান্ডার রজনীতে বসতে কষ্ট হইতেছে। 3 নম্বর পালনীয় বিধান হলো ওয়া ইতা ইযিল কুরবা। আপন আত্মীয় স্বজনকে তোমরা দান ও খয়রাত করো। আপন আত্মীয় স্বজনকে দান ও খয়রাত করো। টাকা আছে, পয়সা আছে, আপন আত্মীয় স্বজন একেবারে অসচ্ছল, তাকে দান খয়রাত করে তার সচ্ছলতা ফিরিয়ে দাও। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম দান কোনটা? উত্তম দান কোনটা? খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম দান সেটা যেটা তুমি তোমার প্রতিবেশী অসহায় যারা এদেরকে দিয়েছো, এটাই হলো আল্লাহ তাআলার কাছে উত্তম দান। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা হলো প্রতিবেশী সম্পর্কে আমরা যত্নবান নয়, সচেতন নয়। আমার অবস্থা হলো যে প্রতিবেশী যদি গরিব হয়, আমি যদি একটু পয়সাওয়ালা হয়, প্রতিবেশীর জায়গাটা দখল করার জন্য তার ডানে বামে যত জায়গা আছে সব খরিদ করি। খরিদ করার পর প্রতিবেশীর একদিন ডাইকে নাকি, আব্দুল করিম, তোর আশেপাশের যত জায়গা আছে আমি খরিদ করছি, তোর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নাই, পারলে আবদ্ধ ঘরের ভিতরে মার, না পারলে জায়গাটা আমার কাছে বিক্রি হয়। এই হলো আমাদের অবস্থা। না, প্রতিবেশী কতটুকু আপনার থেকে নিরাপদ ছিলেন, হাদিসের বর্ণনায় আসছে এই কথাটাও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আপনাকে জিজ্ঞেস করবেন। আপনার প্রতিবেশী কতটুকু আপনার অত্যাচার, জুলম ও সিতাম থেকে বেঁচে ছিল, এটা জিজ্ঞেস করবে। কতটুকু তার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আজকে তো আমাদের অবস্থা হলো প্রতিবেশীর জায়গা জমি দখল করি। খেয়াল করেন, হাদিসের বর্ণনায় আসছে, আপনি কারো 1 বিঘার জায়গা, মানে এক হাত জায়গা থেকে অর্ধ বিঘার জায়গা দখল করছেন, জোরে ক্ষমতার বলে দখল করছে, তো আল্লাহ তাআলা 7 জমিনকে একটা তাবিজ বানাবে। 7 তবক জমিনকে হাদিসের বর্ণনায় আসছে আপনার গলার মধ্যে একটা তাবিজ বানায়া লটকায়া দেওয়া হবে। দুনিয়াতে সাধারণ একটা পানির মস্কো, ছোট্ট মস্কো যদি আমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, কতটা কষ্ট হবে নাড়াচাড়া করতে, দৌড়াদৌড়ি করতে, হাঁটাচলা করতে। কিয়ামতের ময়দানে সেদিনটার অবস্থা কেমন হবে? 7 তবক জমিনকে আমার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে তাবিজ হিসাবে। যদি আমি কারো 1 বিঘা জমি দখল করি জোরে ক্ষমতার বলে, চিন্তা করেন প্রতিবেশীর জায়গা জমি কত দখল করতেছি, প্রতিবেশীর হক নষ্ট করতেছি। হক নষ্ট করে হাজী সাহেব বাইতুল্লাহ 1000 বার গেল, আল্লাহ তাআলা মাফ করবে, হজ কবুল করবে না। অতএব বান্দার হক বান্দার কাছ থেকে মাফ আনতে হয়। হুকুকুল ইবাদা একটা, আল্লাহ হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদা বান্দার হক, বান্দার কাছ থেকে মাফ আনতে হবে। আমরা তো প্রতিবেশী সম্পর্কে যত্নবান নয়, অথচ আমার আপনার রাসূল কেমন সচেতন ছিলেন, যত্নবান ছিলেন। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন, খেয়াল করেন, অসুস্থ হওয়ার পর নবী আমার বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, এমন সময় আল্লাহ রাসূল তার প্রিয়তম সাহাবী চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, ফজবনা, এদেরকে একটু ডাকাও না, এদের সাথে আমি উঠা বসা করি, এরা আমার কাছে কোনো টাকা পয়সা পায় কিনা, কিংবা আমি এদের কাছে পাই কিনা। আজকে সব হিসাব বরাবর করে আমার কাছে পাইলে আমি আমার পাওনাটা পরিশোধ করব। জোরে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলের এই কথা শুনে ফজল ইবনে আব্বাস সকলকে ডাকানোর পর সবাই নবীর সামনে হাজির। আল্লাহ রাসূল ফজল ইবনে আব্বাসকে বলেন, বলো এরা আমার কাছে কোনো কিছু পাই কিনা। একজনকে বললেন, দে, কেউ কি কিছু পাও? একজন সাহাবী হাত উঠায় বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি আপনার কাছে 5টা দিরহাম পাও না।
এর নবীর উম্মতের দল খেয়াল করো, রাহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়ায় যখন সাহাবী এই কথা বললেন, নবী আমার বললেন, সাহাবী বলো কোন সময় কোন জায়গায় আমি তোমার কাছ থেকে 5 দিরহাম করজ নিয়েছিলাম। নবীকে বললেন, পয়গম্বর যুদ্ধ চলাকালীন সময়ে আপনার কাছে একজন ফকির আপনার সাহায্য চেয়েছিল, দেওয়ার মতন কোনো কিছু ছিল না, আপনি আমার কাছ থেকে 5টা দিরহাম করজ নিয়ে তারে বিদেয় করেছিলেন। রাহমাতাল লিল আলামিন আমার বললেন, এরে ফজল ইবনে আব্বাস তারে আমার অ্যাকাউন্ট থেকে 5 দিরহাম দিয়া দাও। নবী আমার এখন দাঁড়িয়ে নিজেই বললেন, এরে মদিনার অধিবাসীরা বলো, আমি নবীর কাছে তোমরা পাওনা দাও না আসো কিনা বলো, যদি পেয়ে থাকো আজকে তোমাদের পাওনা আমি নবী পরিশোধ করব ময়দানে মাহশারে। এর জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না, পাওনাদারের পাওনা নিয়া আল্লাহর আদালতের সামনে আমি দাঁড়াতে চাই না, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না। নবী আমার এই কথা বলার পর একজন সাহাবী হাত উঠাইয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই। সাহাবী কি পাও বলো? বলে বলতে আমার বড় ভয় হয়। নবী বলেন, ভয়ের কারণ নাই, আজকে নির্ভয়ে বলো। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর সাহাবী বলেন, নবী আমার আপনার কাছে আমি একটা চাবুকের আঘাত পাও না। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা খেয়াল করে নেন, নবী আমার এই কথা শোনা মাত্র সাহাবীকে বলেন, সাহাবী বলো কোন সময় কোন জায়গায় এই আঘাতটা কিভাবে পাওনা হয়লা বলো। সাহাবী বলেন, নবী আমার যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার উপরে থেকে চাবুক ঘোরাইতেছিলেন, একটা চাবুকের আঘাত আমি আপনার ঘোড়ার নিচে ছিলাম, এই আঘাতটা আমার শরীরে ঈশা পড়েছিলেন, এই আঘাতটা আপনার কাছে পাওনা, আজকে আমি এটা পাওনা পরিশোধ করতে চাই। নবী আমার এই কথা শোনা মাত্র আল্লাহর পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, আলী যাও, আমার চাবুকটা আমার মেয়ে ফাতেমার ঘরে আছে, রাখা আছে, তুমি নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর চাবুক আনার জন্য গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, হযরতে আলী চাবুক আনার জন্য ফাতেমার ঘরে গেল, গিয়া বললেন, ফাতেমা নবী বলেছে আল্লাহর পয়গম্বরের চাবুকটা দেওয়ার জন্য। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, স্বামী আমার, কেন আমার আব্বাজি চাবুকের কথা বলল? তিনি না অসুস্থ, বিছানায় পড়া। বলে আল্লাহর পয়গম্বর এই কারণে চাবুক চাইলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী একটা চাবুকের আঘাত পাও না, আর নবী আমার আজকে তার বদলাগুলি দিয়ে পরিশুদ্ধ অবস্থায় আল্লাহর পয়গম্বর কবরের দিকে রানা হবে। এই কারণে নবী বলেছেন চাবুক দেওয়ার জন্য। হযরতে ফাতেমা চাবুক দেওয়ার পর হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া বলেন, এরে হাসান, এরে হুসাইন, তোরা গিয়ে আমার আব্বাজির সামনে দাঁড়া, যত আঘাত আছে তোদের গায়ে নিবে, এরপর আমার আব্বার গায়ে যেন কেউ আঘাত না করে। আল্লাহর পয়গম্বরের দহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবীর সামনে গেল। পয়গম্বরের সাহাবী আলী নবীর সামনে দাঁড়ায় আল্লাহর পয়গম্বর হাতে চাবুক হস্তান্তর করলো। চাবুক দেওয়ার পর নবী আমার সাহাবীর সামনে দাঁড়ায় বলেন, সাহাবী নাও, চাবুক নাও। যেই মাত্র সাহাবীকে চাবুক দেওয়া হলো, এরই নবীর উম্মতের দল, যুবক খেয়াল করো, আল্লাহর পয়গম্বর কেমন পরিশুদ্ধ অবস্থায় কবরে রানা হতে চায়। নবী আমার চাবুক সাহাবীর হাতে দেওয়ার পর সাহাবীর সামনে হযরতে আবু বকর গিয়া দাঁড়ালো। আবু বকর দাঁড়ায় বলেন, এরে সাহাবী, যত আঘাত আছে আমায় আবু বকরের গায়ে কর, নবীর গায়ে একটা আঘাত করা যাবে না, একটা আঘাত করা যাবে না। নবী আমার বলেন, আবু বকর, তোমার কাছে কিন্তু সে পাই না, আমার কাছে পাই। আমার আখিরাতের চিন্তা আমাকে করতে দাও, তোমার আখিরাতের চিন্তা তুমি করো। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর আবু বকর সামনে থেকে সরে গেল, ওমর সামনে আসলো। ওমর তার ভাব ভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে নবীর গায়ে আঘাত করবে আর আমার তলোয়ার দ্বারা তোর গর্দান উড়িয়ে দেব। নবী আমার বুঝতে পাইরা ওমরকে সান্ত্বনা ভিন্নভাবে দিয়েছে। নবী আমার বলেন, ওমর থেকে কিন্তু পাওনাদার, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, সে আমার কাছে পায়। এই কারণে আল্লাহ রাসূল বলেছে, পাওনাদার তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের অবস্থা হলো, পাওনাদার আমাদের পিছনে ঘুরতে 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 কয়েক জোড় স্যান্ডেল ক্ষয় করে এরপরে পাওনা টাকা পায় না। এটা মুসলমানের আদর্শ নয়। মুসলমান ঋণ নিবে, ঋণ পরিশোধ করবে, দরকার লাগলে আবার নিবে। এই কারণে ঋণ যারা করবেন
যারা কর্জে হাসানা দিবেন, টাকা লেনদেন করবেন, রাসূল বলেন পদ্ধতি অবলম্বন করো। মোটা অঙ্কের টাকা লেনদেন করবা, কাগজ বানাও। কম টাকা লেনদেন করবা, 3 জন সাক্ষী বানাও। কারণ আজকাল মানুষ বাবার সন্তান বিশ্বাস করে না, সন্তান রে বাবা বিশ্বাস করে না, আপন ভাই ছোট ভাইরে বিশ্বাস করে না, ছোট ভাই বড় ভাইকে বিশ্বাস করে না। এই কারণে লেনদেন হবে কাগজের মাধ্যমে, আর না হয় 3 জন সাক্ষী বানাও, সাক্ষীর মাধ্যমে লেনদেন করো, কাগজ বানায় লেনদেন করো। লেনদেন ক্লিয়ার যে সে আসল মানুষ, লেনদেন ক্লিয়ার যে সেই সবচেয়ে ভালো মানুষ। এই কারণে রাহমাতাল লিল আলামিন আমার উমরকে সান্ত্বনা দিয়ে বলেন, উমর রাখলেই চলবে না, সে কিন্তু পাওনাদার, ভালো ব্যবহার করা রাখবে। উমর সরে গেল। উসমান আয়েশা বলেন আমাকে আঘাত করো, আলী আয়েশা বলেন আমাকে আঘাত করো। একে 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 সব সাহাবা মাইন্ডা নবীর সামনে দাঁড়ালো। লাস্টে দাঁড়িয়েছে হযরতে বেলাল। বেলাল পাঞ্জাবি ছিঁড়ে দিয়া বলতেছে, আমি আমার নবীর কলিজা থেকে মহাব্বত করি, আমার গায়ে আঘাত কর, এরপরও নবীর গায়ে আঘাত করবি না। হযরতে বেলালকে পয়গম্বর আমার বলেন, বেলাল সে কিন্তু তোমার কাছে পায় না, আমার কাছে পায়, আমার পাওনা আমাকে দিবার দাও। সবাইরে আল্লাহর পয়গম্বর একে একে বিদায় করলো। আল্লাহর পয়গম্বরের সামনে ওই সাহাবী আঘাত করার জন্য দাঁড়ালো। দাঁড়ায় সাহাবী বলেন, নবী আমার, আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন, আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, আপনার গায়ে মোটা মোটা পাঞ্জাবি জুব্বা দেখা যায়, এই জুব্বার উপর দিয়ে আক্রমণ করতে আঘাত করব না। আপনি যদি আঘাতটা পরিপূর্ণভাবে নিতে চান তাহলে পাঞ্জাবি খোলা লাগবে, এরপরে আপনার গায়ে আমি আঘাত করব। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানারা, রাহমাতাল লিল আলামিন আমার পাঞ্জাবিটা উঠাইয়া দিয়েছি। পাঞ্জাবি উঠাইয়া দিয়া বলেন, সাহাবী যত আঘাত আছে তুই আজকে কর, তোর এই আঘাতের জন্য আল্লাহর আদালতে আমি নবী বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আল্লাহর পয়গম্বর কাপড় সরাইয়া দিয়েছে। সাহাবী ঘুরে আল্লাহর পয়গম্বরের পিছনে গেল। পিছনে যাওয়ার পর সাহাবী তাকায়া দেখলেন আমার নবীর যে মোহরে নবুয়াতের চিহ্নটা রয়েছে, এই জায়গা থেকে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। সাহাবী এই দৃশ্য দেখিয়া হাত থেকে চাবুকটা নিচে ফেলায় আল্লাহর পয়গম্বরের কোমরে গিয়ে আঞ্জা দিয়া ধরছে। কোমরে আঞ্জা দিয়া ধরিয়া রাহমাতাল লিল আলামিনের এই মোহরে নবুয়াতের যে চিহ্ন আছে, এই জায়গায় চুমুকে আনন্দ আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে দিয়া বললেন, পয়গম্বর এই যে আমি আমার বদলা নিয়ে নিলাম, পাওনা পরিশোধ করে নিয়ে নিলাম। নবী আমার বললেন, রে সাহাবী তুই এই জায়গায় চুমু খাস নাই, এই জায়গায় চুমু খেয়ে তুই আল্লাহর জান্নাতের মেহমান বনে গেলি, আল্লাহর জান্নাতের মেহমান বনে গেলি। ওই সাহাবী হযরতে আবু বকরকে বলেন, আবু বকর, এরে ওমর, উসমান, আলী, বেলাল, তোমরা কি মনে করেছো শুধু তোমরাই নবীরে ভালোবাসো? আমিও কিন্তু নবীরে ভালোবাসি। আমি শুধু কেবলমাত্র শুধুমাত্র এই বাহানা তালাশ করলাম নবীর এই মোহরে নবুয়াতের চিহ্নর জায়গায় চুমু দেওয়ার জন্য। আমি আজকে সার্থক, আমার বদলা আজকে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরো আসো কেউ? আর কেউ নেই। রাসূল বলেন, তোমরা আমার প্রতিবেশী ছিলা, আমি তোমাদের কাছে হক পাইলো এটা দিয়া দিবা, তোমরা পাইলে এটা আমারে জানাইবা। এই কারণে মাঝে মধ্যে প্রতিবেশী যারা আছে এদের কাছে যাওয়া, বাইরে তোর সাথে উঠা বসা করছি, কখন মৃত্যু চলে আসে জানি না, হক পাস কিনা বল, আমি জীবদ্দশাই দিয়া যাব, জীবদ্দশাইটা আদায় করব। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ, যে প্রতিবেশী যেন আমার উপর সন্তুষ্ট থাকে। কারণ আমাদেরকে এমন একটা জীবন গঠন করতে হবে যে জীবনের কারণে ময়রা গেল মানুষ আমার জন্য আফসোস করে। কবি বলে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন আমাদের গঠন করতে হবে, সবাই যেন আমাদের জন্য কল্যাণের দোয়া করে। মৃত্যু সংবাদ শোনার পর যেন আফসোস কাহারে, অমুক ভাই খুব ভালো মানুষ ছিল, সে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ভালো মানুষটার হায়াত একটু বাড়াই দিলা না কেন? কল্যাণের দোয়া যেন করে। আর কিছু মানুষ মারা গেলে কিছু মানুষ আছে দোকানে বৈশা, আড্ডায় বসে, আল্লাহ হে যে মরছে ভালো হইছে, কারণ হে অন্তরটারে জ্বালাইয়া পুরাইয়া অঙ্গার করে ফেলছে, হে যে মরছে ভালো হইছে। এই কারণে এমন জীবন আমরা চাই না, আমরা সঠিক জীবন চাই কোরআন এবং সুন্নাহর আলোকে। এই যে 3টা বিধানের কথা বললাম, 1 নম্বর আদল ইনসাফ, 2 নম্বর ইহসান, 3 নম্বর হলো আত্মীয় আপন স্বজন যারা আছে এদের প্রতি ইহসান, এদের প্রতি মায়া মহব্বত, এদের হক আদায় করে যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের
জীবনকে আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আই রব্বুল আলামিন ও দয়ার মালিক আল্লাহ, আমি খতিবার গুনাহগার উম্মতের যোগ্য বুজুর্গ আলেম ওলামা নিয়া সাদা দেরওয়ালা আমার বাপজানদেরকে নিয়ে, আয় আল্লাহ পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। এই মজমাই যার হাত পছন্দ হয়, কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বিদাতি, সব গুনাহ পরে শর্মিন্দা লজ্জিত হয়ে হাত বাড়াইছি। আয় আল্লাহ, বাড়ি ফিরার আগে আগে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার দরবার থেকে যদি তাড়াইয়া দাও, বলো না কই যামু, যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ। দুনিয়ার ভিক্ষুকেরা যদি এক দরজায় না পায়, অপর দরজার আশায় আছি আল্লাহ, তোমার দরজায় থেকে যদি আমাদেরকে ভিখারির মতন লাথি মেরে তাড়াইয়া দাও, বলো না কই যাবো, যাওয়ার মতন কোনো জায়গা নেই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মজমার মুরব্বীদেরকে হযরতে আবু বকরের মতন তুমি আবিদ হিসাবে কবুল করিয়া লও। নওজোয়ান যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ হযরতে ওমরের মতন বানায়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত। আয় আল্লাহ, পর্দানিশী মা বোনরা যারা হাত বাড়াইছে, এদেরকে আবেদা সালেহা জাহাদা মুমিনা হিসেবে কবুল করিয়া লও। আয় রব্বুল আলামিন, এই মজমার পেরেশান মোলাদের পেরেশানি দূর করে দাও, অসুস্থ রোগীদেরকে শিফা দিয়া দাও। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায়ী বারাকা বাড়াইয়া দাও, মৎস্যজীবীর আয় আল্লাহ মৎস্যের ভিতরে তুমি বারাকা বাড়াইয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকাও। এই গভীর রজনীতে এদের মতন বান্দাদের, তোমার এই বান্দাদের দেওয়ার মতন আমার কাছে কিছু নাই, আমি গুনাহগার। আয় আল্লাহ, তোমার মায়ার নজর দিয়া তাকাও। এই মজলিসে যারা হাত বাড়াইছে, কে জানি এতিমের মতো দুইটা হাত বিছাইছে, কার জানি মা নাই, কার জানি বাপ নাই, কে জানি কাফন পরা মারে দেখছে, কাফন পবার বাবারে দেখেছি, কে জানি নিজের বাবারে নিজ হাতে কাফনে মুড়াইছে, মারে কাফনে মুড়াইছে, খাটুলা কাঁদিনিস। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের মা বাবার কবরে জাহান্নামের আযাব দিও না আল্লাহ। আয় আল্লাহ, আমাদের কবরে মা বাবার কবরে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ এদের আযাব দিও না আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমাদের যাদের সন্তান নেই, নেককার আওলাদ দাও। আয় আল্লাহ, যাদেরকে সন্তান দিয়েছো, সন্তানের কারণে রাস্তাঘাটে হাটে বাজারে জিল্লতি আর বেইজ্জতির জিন্দেগি আমাদেরকে দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন, বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করিয়া লও। আয় আল্লাহ, এই দেশকে নিয়ে বহির্বিশ্বের যত চক্রান্ত ষড়যন্ত্র সব তুমি নস্যাৎ করিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলে তুমি কবুল করিয়া লও। এই মাহফিলের উসিলা করে এই এলাকার মুর্দাগান সকলকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মাদ্রাসার যত হাজাত জরুরত আছে গায়েব থেকে পুরা করিয়া দাও। মাদ্রাসার ছাত্র উস্তাদের মধ্যে আল্লাহ তুমি বারাকা মিল মহব্বত পয়দা করিয়া দাও। এই মাদ্রাসার প্রত্যেকটা তালেবে আজিজকে হাক্কানি রব্বানি আলেমী দিন হিসেবে কবুল করিয়া লও। আল্লাহ, আসাদে ইকরাম যারা রয়েছে, এদের হায়াতে বরকতে ইলমি আমলে তুমি বারাকা বাড়াইয়া দাও। জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ কালো গিলাফে আবৃত করা ঘরের সামনে দ্বারা লাব্বাইক বলার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার বন্ধুরাও জাথারের সামনে দ্বারা দিল থেকে সালাম দেওয়ার তৌফিক আমাদের দাও আল্লাহ। সাদ আছে সাধ্য নাই, স্বপ্নে যোগ হলে নবীর দিদার নসিব করায় দাও।
আয় আল্লাহ আমাদের দোয়াকে নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।